আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি সকাল থেকে দুপুরে কি কাজ করি সেগুলো। তো সবার আগে আমি আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরে আমার একটা নতুন কাঁথা নামিয়ে নিলাম, সেটা হচ্ছে এখানে সুন্দর করে পেতে দিলাম। এটা আসলে আমি নিউ মার্কেট থেকে নিয়েছিলাম। তারপর কসমেটিক্সগুলো একটু ঠিক করে রাখছিলাম, সেগুলো একটু এলোমেলো হয়ে গিয়েছিলো, তো সেটাই ঠিক করছি। কসমেটিক্সগুলো হচ্ছে আমি এক এক করে সবগুলো হোপ মার্কেট থেকে কিনেছিলাম। তারপর আমি হচ্ছে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু জানলা খোলা থাকলে অনেক ধুলাবালি আসে বাসার ভিতরে, তাই এগুলো অনেক ময়লা হয়ে যায়, তাই কয়েকদিন পরে পরে এগুলো পরিষ্কার করতে হয়। তারপর আমি আমার ফুলদানিগুলো উঠিয়ে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। ফুলদানিগুলোতে অনেক বেশি ধুলা পড়েছিল, তো সেগুলো একদিন রং করে নিয়েছিলাম অনেক ময়লা থাকার কারণে। তারপরে হচ্ছে আমি এসেছি আমার ডাইনিং রুমে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে, ওয়াল শোকেসটা পরিষ্কার করতে। ওয়াল শোকেসটা পরিষ্কার করতে করতে দেখি যে এগুলো ভিতরে অনেক কিছু ঠিক করতে হবে, তো এগুলো করে নিচ্ছিলাম, সেটার ভিডিও করা হয়নি। তারপরে হচ্ছে আমি এগুলো সুন্দর করে নিচটাও মুছে নিচ্ছিলাম, যেহেতু নিচগুলোতে নকশাগুলোতে অনেক ধুলাবালি পড়ে থাকে, তো এগুলো আমাকে প্রতিদিনই পরিষ্কার করতে হয়। তারপর হচ্ছে এগুলো ঠিক করে পরিষ্কার করেছি। তারপরে আমি এসেছি সোফাগুলো একটু ঝেড়ে নিতে। সোফার ফোমগুলোতে ময়লা থাকার কারণে এগুলো প্রতিদিনই ঝাড়তে হয়। তারপর আমি আরেকটা রুমের খাট গুছিয়ে নিচ্ছি। তো সেখানকার চাদরটা হচ্ছে আমি কয়েকদিন আগে কিনেছি, এটা নতুন আর কি। তো এটা হোপ মার্কেট থেকে নিয়েছিলাম, এটা নিয়েছিল 900 টাকা। তো তারপরে হচ্ছে আমি এখানে বালিশগুলো সুন্দর করে রেখে দিচ্ছি, সেখানে। তারপরে হচ্ছে আমার খাটটা আবার ঝেড়ে নিলাম। তারপরে হচ্ছে আমি একটা নতুন একটা রং করেছিলাম, তো সেটা মাটির হাঁড়ি ছিল। তারপর হচ্ছে এখানে এটা রাখলাম, এখানে দেখছি ভালো লাগছে না। তারপর হচ্ছে এগুলো অন্যরকমভাবে একটু সাজিয়ে নিলাম। সেগুলোর আগে যেটা ছিল সেটা এটার উপরে রেখেছি, আরেকটা থালার মতো যেটা আছে সেটা রং করেছি। আর উপরে ছিল 3টা ওয়ালের জন্য আটকানো ছবি। তো তারপরে এটা হচ্ছে ফাইনাল লুক এটার। তারপরে হচ্ছে আমি একটু ড্রেসিং টেবিলটা ঝেড়ে নিচ্ছি। ড্রেসিং টেবিলটাও তো ময়লা পড়ে এইগুলা, এখানেও যেহেতু একটা জানলা রয়েছে সেখান থেকে অনেক ময়লা আসে। তো ভিতরটা এভাবে সবসময় সাজানো থাকে, ভিতরটা এত বেশি এলোমেলো হয় না। তারপর হচ্ছে খাটটা হচ্ছে আবার সুন্দর করে যে খাটের নকশাগুলো ঝেড়ে নিচ্ছি। এগুলোর মোছার টাইম ছিল না, যেহেতু হচ্ছে রান্না করার এখনও দেরি, রান্না করতে হবে। তারপর হচ্ছে ডাইনিং টেবিলে একটা টেবিল রয়েছে, সেটার উপরটা একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পর সেটা একটু ঝেড়ে নিচ্ছি। তারপরে এসেছি আমি ফ্রিজ পরিষ্কার করতে। তো ফ্রিজটা হচ্ছে প্রতিদিন পরিষ্কার করতে হয়। ফ্রিজে যেহেতু বিভিন্ন জিনিস রাখতে গিয়ে ময়লা হয়েছে বাইরের পাশটা, তো এটাই পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপর হচ্ছে আমি ফ্রিজের মধ্যে কিছু হচ্ছে সবজি এনেছি মাটির, যেগুলো হচ্ছে কুয়াকাটা থেকে এনেছিলাম। তো সেগুলো একটা একটা করে লাগিয়ে এনেছি। এগুলো খুলে আসলে পরিষ্কার করতে হয়, না হলে হচ্ছে এগুলো পড়ে যাওয়ার ভয় থাকে। অনেকগুলো এমনিতেই ভেঙে গিয়েছে, তো এগুলো সুন্দর করে রাখতেছিলাম, যেটা যে পাশে মানাচ্ছে সেটা রাখার পরে যদি একটু এলোমেলো হচ্ছে সেটাও ঠিক করে নিচ্ছি। তো তারপর হচ্ছে এটা ফাইনাল লুক এটার। তারপর হচ্ছে আমি এসেছি ডাইনিং টেবিলের উপর, আমার কয়েকটা ফুল রয়েছে, সেগুলোতেও ধুলাবালি পড়েছে, সেগুলো এখন মুছে নিচ্ছি। তারপর আরেকটা ফুল রয়েছে, এটা একটু পান পাতা শেপের, এরকম টাইপসের একটা কিনেছি, সেটাই মুছে নিচ্ছি। এটাতে যেহেতু ময়লা পড়ে, সবুজ কালারের উপর অনেক ময়লা পড়ে, সেই জন্য এটা পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপর নিচে যে একটা মাটির হাঁড়ি রয়েছে সেটাও পরিষ্কার করছি। তারপরে এগুলোকে রেখে দিচ্ছি ডাইনিং টেবিলে রাখার আগে আরেকটা নিচে যেটা ছিল মাটির হাঁড়ি সেটাও পরিষ্কার করেছি। এবার এটা ফ্রিজের উপরে রাখবো। ফ্রিজের উপরে দেখছি বেশি ভালো লাগছে, ডাইনিং টেবিলের উপরে অতটা ভালো লাগছে না, তাই এটা ফ্রিজের উপরে রেখে দিলাম। ফ্রিজের উপরে রাখার পর মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তারপরে হচ্ছে ফ্রিজটা দেখে দিলাম আপনাদেরকে পুরোটা। তারপর হচ্ছে আমি ডাইনিং টেবিলের এর পাশটা কেমন লাগছে এটাও গুছিয়ে নিয়েছি, সেটাই দেখাচ্ছি। তো এই ফুলটা অনেক সুন্দর, আপনারা এটা বলেছেন অনেকে কমেন্টে। এটা আসলে নিউ মার্কেট থেকে কেনা ফুলটা। তারপর হচ্ছে আমি কসমেটিক্সের নিচে অনেকগুলো খেলনা রাখা রয়েছে, সেই খেলনাগুলো বাইর করেছি, তো সেগুলোই আবার ঢুকিয়ে নিচ্ছি। তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আসলে ঘরে অনেক ময়লা পড়ে, যেহেতু ছোটো বাচ্চা রয়েছে, তো ময়লা অনেক হয়, সেজন্য ঝাড়ু দিনে অনেকবারই দিতে হয়। প্রত্যেকটা রুমই আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিতে দিতে হচ্ছে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে
সেটা হচ্ছে আপনারা যে পড়ার টেবিলটা দেখেছেন সেটার কথা অনেকেই বলেছেন। তো আসলে পড়ার টেবিলটা আমি একটা কাঠের দোকান থেকে কিনেছি। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে সেটা বানিয়ে নিতে পারেন। তারপর এসেছি রান্না করতে। তো রান্না করার আগে সবার আগে পেঁয়াজ আর রসুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এখন রান্না করব টমেটোর টক। তো সেই জন্যই হচ্ছে এটা বাগার দিয়ে নেওয়ার জন্য এটা ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে যখন একটু বাদামি বর্ণের হয়ে আসবে তখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো এটা এখন আমি অনবরত নাড়ছি। আসলে তেলটা যেহেতু গরম, তো এখন এই টমেটোর টকটা এখানে ঢেলে দিচ্ছি। সেটা ঢেলে দেওয়ার পর মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে। তো এখন এটা ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো চুলাটা এখন আমি খুব লো হিটে রেখেছি। তো এখন আমি এটা হচ্ছে সার্ভ করার জন্য অন্য একটা পাতিলে ঢেলে এটাকে হচ্ছে রান্না করে নেব। যেহেতু হচ্ছে টমেটোগুলো একটু দেখতে পাচ্ছি হালকা পাতলা একটু সিদ্ধ হয় না, সেই জন্য এটাকে ঢেলে এখন আবার রান্না করে নিচ্ছি চুলা চালু করে। তারপর হচ্ছে আমি আরেকটা তরকারি রান্না করব। তার জন্য হচ্ছে মাছগুলো ভেজে নেব। মাছে লবণ এবং হলুদ দিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। সেটা মেখে নেওয়ার পরে হচ্ছে এটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম, কিন্তু হচ্ছে ভাজার ভিডিওটা আমি করতে পারি নাই। আসলে কাজের মাঝে তো সব কিছু করা যায় না। মাছগুলো ভেজে নেব, কিন্তু তারপর হচ্ছে একটা কড়াই বসিয়ে নিলাম চুলাতে। কড়াই সেখানে মাছগুলো ভেজেছিলাম, কিন্তু ভিডিওটা আর করি না, যেটা বলেছিলাম। তারপর টমেটোর টকে একটু বলক চলে এসেছে। তারপরে হচ্ছে একটা সবজি রান্না করেছিলাম, সেটা এখন নাড়াচাড়া করছিলাম যাতে নিচে না লাগে। আগে থেকে কেটে ধুয়ে রেখেছি। তারপর হচ্ছে মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। তো এখন মাছটা রান্না করব, তার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম একটা কড়াইতে। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। চুলার আঁচটা একটু কমিয়ে নেব, যেহেতু এটা মাছ ভাজা তেলটা ছিল, তো এটা প্রচণ্ড গরম, তার জন্য চুলাটা কমিয়ে দেবো যাতে পেঁয়াজটা না পড়ে। তরকারি একটা সুন্দর কালারের জন্য পেঁয়াজের কালারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আমি এটাতে একটু রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি। তো ভালো করে নেড়ে তারপরে হচ্ছে একটু লবণ হলুদ দিব। তো লবণ হলুদ দিব। তো লবণ দিয়ে নিচ্ছি এখন। তারপরে হচ্ছে এক এক করে সব কিছু দিব। তারপর একটু পানি দিয়ে দিলাম, কারণ দেখতে পাচ্ছি এটা একটু মানে চুলাটা কমিয়ে রাখা সত্ত্বেও এটা একটু দাগ লেগে আসতেছিল, তার জন্য। তারপরে একটু হলুদ দিয়েছি। তো হলুদ দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়াটা একটু কমই দিয়েছি ওই দিন, যেহেতু এটা একটু টক রান্না করেছি, সেটার সাথে খাবো, তো মরিচ বেশি ভালো লাগে না খেতে। তো এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। আর চুলাটা তো অনেক ময়লা পড়েছে, চুলাটা পরিষ্কার করতে হবে, তো সেটাও পরিষ্কার করে নেব রান্নার পরে। তারপর আমি এটাতে মাছ দিয়ে নেব এক এক করে সবগুলো, কারণ এটাকে তার আগে একটু ভেজে নিতে হবে, কারণ না ভাজলে একটু গন্ধ করে। তো সেটা হতে হতে আমি হচ্ছে এখন একটু সবজিগুলো সার্ভ করার জন্য একটা সার্ভিং বোলে ঢেলে নিচ্ছি। তো সার্ভিং বোলে ঢেলে নিয়ে তারপর সেগুলো হচ্ছে ডাইনিং টেবিলে নিয়ে যেতে হবে। এটা এখন রান্নাঘরে এক সাইডে রাখবো। তারপরে সবজিগুলো বেড়েছে, মাশাআল্লাহ সবজির কালারটা অনেক সুন্দর এসেছে। তারপরে দেখতে পাচ্ছেন মাছগুলো দিয়ে এটাতে বলকে নিয়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম। তো তারপরে হচ্ছে আমি চলে এসলাম ডাইনিং রুমে। সেখানে হচ্ছে এরকম ম্যাটগুলো বিছিয়ে তারপর তরকারিগুলো রাখবো, যেহেতু এগুলো অনেক গরম থাকে, তার কারণে ওইগুলো ম্যাটগুলো আমি কিনেছিলাম, হোপ মার্কেট থেকে কেনা হয়েছিল। তো মাছটাও হয়ে গেছে, মাছটাও একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। তো সেটাও এখন ডাইনিং রুমে গিয়ে রেখে আসবো, সাথে টমেটোর টকটাও কিন্তু রেখেছি। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। আশা করছি আপনার সবাই অনেক ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।